একটি প্রবাদ বাক্যে আছে যে নিজের পায়ে নিজে কুড়াল দেওয়া। এটা মানে হচ্ছে নিজের বিপদ নিজে ডেকে আনা বা নিজের ক্ষতি নিজে করা। তো বর্তমানে যারা সরকার হিসেবে আছেন এবং যারা বিরোধী দলে আছেন তারা উভয়ই নিজের পায়ে নিজে কুড়াল দিচ্ছেন, মানে নিজের বিপদ নিজে ডেকে আনছেন। এই কথা কেন বলতেছি দেখেন ভাই, দীর্ঘ 16-17 বছর বাংলাদেশের মানুষের উপর অনেক নির্যাতন করেছে। দীর্ঘ 16-17 বছর বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করেছে। বিশেষ করে তার বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে হত্যা, গুম, খুন, এমন কোনো অন্যায় নয় যেটা শেখ হাসিনা সরকার করেনি। এরপরেও আজকে এই কথাটা যে আমি বললাম, এই কথাটা আপনার বিশ্বাস করতে একটু দ্বিধা লাগবে যে আসলেই কি এত খারাপ ছিল, আসলেই কি এভাবে বলা এখন ঠিক, শেখ হাসিনা কি আসলে এত খারাপ ছিল? কিন্তু ওই টাইমটা কিন্তু আপনি হারে হারে টের পেয়েছেন, কিন্তু এখন এসে এই পরিস্থিতি দাঁড়িয়েছে, আপনার ব্রেনটে এরকম কাজ করতেছে। কেন কাজ করতেছে? কারণ বর্তমানে শেখ হাসিনা সরকারের খারাপ না ভালো এটা বিষয় নিয়ে কথা হচ্ছে না, এখন বলছে বিএনপি খারাপ। বিএনপি বলতেছে জামাত ইসলাম খারাপ। তোদের মতো খারাপ তো এই পৃথিবীতে একটাও নেই, বিএনপি বলবে এটা। আবার জামাত ইসলাম বলবে তোরা তো আওয়ামী লীগের চাইতেও খারাপ, বিএনপিকে বলবেন। এখানে লাভ হচ্ছে কার দেখেন? আমি কেন বলছি যে নিজের পায়ে কুড়াল দিচ্ছেন আপনারা বা খাল কেটে কুমির আনতেছেন? দেখেন, বিএনপি বলতেছেন জামাত ইসলাম খারাপ, জামাত ইসলাম বলতেছে বিএনপি খারাপ, অথচ আপনারা মায়ের পেটে দুই ভাইয়ের মতো ছিলেন দীর্ঘ 20 বছরেরও বেশি। আপনারা একসাথে আন্দোলন করেছেন, একসাথে ফাঁসির দড়ি গলায় নিয়েছেন, একসাথে আপনারা গুম হয়েছেন, এক ছেলে থেকেছেন। কি আপনাদের উপর কোন নির্যাতনটি আওয়ামী লীগ করেনি? উভয়ের প্রতি আপনারা জুলাই অভ্যুত্থান করলেন, সেখানেও কাঁধে কাঁধ মিলে আপনারা কাজ করেছেন। এরপরও শুধুমাত্র ক্রেডিট নেওয়ার জন্য, বর্তমান ক্ষমতার লোভে বা ক্ষমতার দ্বন্দ্বে আপনারা নিজেদের বিরুদ্ধে কাদা ছড়াছড়ি করতেছেন। এবং আওয়ামী লীগের এত নোংরা পলিটিক্স, এত নোংরামি করার পরেও, হত্যা গুম থেকে শুরু করে সকল কিছু করার পরেও এখন দেশের মানুষের কাছে ধীরে ধীরে তারা ভালো বলে পরিণত হচ্ছে, তাদের ভালো দিকটা উপস্থাপন মানে মানুষের চোখের সামনে আসতেছে। কেন এই কথা বলতেছি দেখেন, একজন সরকার প্রধান হিসেবে থাকলে 100% কেউ খারাপ হয় না। শেখ হাসিনা 100% খারাপ ছিল না, কেউ বলতে পারবেন না 100% খারাপ ছিল। শেখ হাসিনা কি আওয়ামী লীগের জন্য খারাপ ছিল? না, আওয়ামী লীগের জন্য শেখ হাসিনা সবসময় ভালো ছিল। শেখ হাসিনা খারাপ ছিল কাদের জন্য? বিএনপি জামাতের জন্য, তাই না? আপনারা বলবেন খারাপ, আওয়ামী লীগ কিন্তু শেখ হাসিনাকে খারাপ বলবে না, কারণ খারাপ তাদের কাছে না। তারা কেন খারাপ বলবে? তাদের উপকার হয়েছে, তাদের সাথে তো খারাপই করেনি, খারাপ কেন বলবে? এটাই বাস্তব। আওয়ামী লীগ জানে যে সারা দেশে তারা প্রচুর উন্নয়ন করেছে, তাদের সরকার সঠিক পথে ছিল, এবং এটাই জনগণকে এখন ফোকাস করে দেখাবে। আমরা পদ্মা সেতু বানিয়েছি, আমরা মেট্রো রেল বানিয়েছি, আমরা রাস্তাঘাট এত সুন্দর ক্লিয়ার করেছি, আগের সাথে অনেক উন্নত করেছি। এটা তো সত্যি কথা, এটা তো অস্বীকার আপনারা করতে পারবেন না। আপনি কেউ অস্বীকার করতে পারবো যে আওয়ামী লীগ উন্নয়ন করেনি? উন্নয়নের পিছে শুভঙ্করের ফাঁকি, বা ধরেন যে 1000 কোটি টাকার কাজ থাকলে 10,000 কোটি টাকা খরচ করেছে, এটা ভিন্ন বিষয়। এটা কিন্তু কাজটা তো হয়েছে, কাজটা তো আমাদের চোখের সামনে ঘুরতেছে। আমরা তো এই যে রোড দিয়ে গাড়ি চলে যখন, তখন আমরা দেখি শেখ হাসিনা তো খুব ভালো কাজ করেছে, রোডটা খুব সুন্দর বানিয়েছে, কিন্তু এই রোডের পিছনে কত টাকা দুর্নীতি হয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি না, এটা নিয়ে আমাদের মাথায় অতটা চিন্তা আসেও না। কিন্তু কাজটা যেটা ভালো হয়েছে সেটা আসে। এটা না চিন্তা তখনই আসলো যখন ওনাকে ঘাট ধরে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো তখন। কিন্তু এখন যখন বিএনপি আর জামাতে ইসলাম আপনারা নিজেরা কাদা ছোড়াছুরি করবেন, তখন কিন্তু আওয়ামী লীগের যে অপরাধগুলো, আওয়ামী লীগের যে কুকর্মগুলো, সেগুলো কিন্তু ঢেকে যাচ্ছে, এবং তাদের ভালো দিকগুলো মানুষের চোখে ফুটে উঠতেছে। এবং দেখবেন যে ব্যক্তিটি আওয়ামী লীগের আগে নির্দ্বিধায় সমালোচনা করতো, সে সমালোচনা করা বন্ধ করে দিছে, দ্বিধাগ্রস্তে আছে যে কী ব্যাপার, আওয়ামী লীগকে এত খারাপ জানতাম, এখন বর্তমান জামাতি ইসলাম বা বিএনপি যা শুরু করেছে এরাও তো খারাপ, এরা কই ভালো, তাদের চাইতে আরও বেশি খারাপ। অনেকাংশ বলবে তাদের চাইতে বেশি খারাপ, আপনারা নিজেরাই বলবেন। জামাত ইসলাম বলবেন কিছুদিন পরে বিএনপি আরও বেশি খারাপ, অলরেডি বলে ফেলেছেন। অথচ বিএনপি আওয়ামী লীগের কোনো কিছুই করে নেই, বিএনপি একটা গুমও করে নেই, একটি খুনও করে নেই, এমন কোনো নির্যাতনও করেনি। অকথ্য ভাষায় আপনারা ফেসবুক স্ট্যাটাস দিতেছেন, বক্তব্য দিতেছেন, মাঠে নানান কিছু করতেছেন, একাধারে গ্রেপ্তারও করতেছে না, কিছুই করেনি। অথচ আপনারা বলতেছেন বিএনপির মতোই হয়ে গেছে, আওয়ামী লীগের মতোই হয়ে গেছে। মানে এটা আপনাদের একটা সুর হয়ে গেছে। আপনারা বিএনপিকে আওয়ামী লীগ বানাইতেছেন, মানে আওয়ামী লীগকে আপনারা বিএনপিকে জোর করে আওয়ামী লীগ বানাইবেন।
কারণ এই যে কিছুদিন আগে এই বাটপার, আসলে দেখেন ভালোভাবে সমালোচনা করলে স্বাগত জানাই, তবে এইটা কী ধরনের ভাষা? তারেক রহমানকে বর্তমান প্রধানমন্ত্রীকে আপনি কুলাঙ্গার কিভাবে বলেন? এটা তো বলতে পারেন না। এটা আপনি নেতা হয়ে কি বলতে পারেন? এটা কি আপনি যৌক্তিক সমালোচনা? কুলাঙ্গার শব্দের অর্থ কি? এটা যদি আমি আপনার নেতাকে বলি, জামাতের আমিরকে বলি এই শব্দটা, আপনি মেনে নিতে পারবেন? মানতে পারবেন না তো। এবং যদি আমি আবার বিএনপির ভাইদেরও বলবো, আপনারা যদি তাদের নিয়ে সমালোচনা করেন, যেমন শফিকুর রহমানকে নিয়ে নানান রকম সমালোচনা করেন, চুম্মা শফিক বলে, অনেকেই সাদা শকুন বলে, এটা একদমই ঠিক না। আপনি কেন বলবেন? ওনার মতো একজন লোককে আপনি কেন এই ধরনের আক্রমণ করবেন? এই যে কাদা চোরাচুরিগুলো হচ্ছে, এগুলো বন্ধ করেন, দয়া করে বন্ধ করেন। উভয় পক্ষকে বলতেছি, দয়া করে বন্ধ করেন। এতে আপনাদের কোনো প্রকার লাভ হবে না। আপনি সারা জীবনও যদি তারেক রহমানকে খাম্বা তারেক বলে বলে মুখে ফেনা তুলে ফেলেন, তাতে কিচ্ছু লাভ হবে না আপনার, বরং আপনার ক্ষতি হবে, বিএনপির ক্ষতি হবে। আবার বিএনপির লোকরা যদি সারাদিন সাদা শকুন বলে বলে চিল্লায়, তাতে কোনো প্রকার বিএনপির লাভ হবে না। ক্ষতি বিএনপির, বদনাম হবে, জামাত ইসলামের ক্ষতি হবে। খালি মাঝখান থেকে আওয়ামী লীগ মজা লুটবে, মজা। তারা অলরেডি মজা লোটা শুরু করে দিছে, মজা পাচ্ছে। ভিতর থেকে তারা দেখতেছে যে তারা কুত্তার মতো কামড়াকামড়ি করবে, আর মাঝখান থেকে তারা এসে টুক করে ঢুকে যাবে। ঢুকবে, এটা নিশ্চিত, মিলিয়ে নিন। আপনারা যদি বেশি এরকম বাড়াবাড়ি করেন, ঢুকে যাবে। আপনারা বিএনপি সরকার মাত্র 2 মাস হয়েছে ক্ষমতায় এসেছে, আপনারা এখনই তাকে আন্দোলন করে এখান থেকে তাড়িয়ে দিতে বলে চান। আবার আরেকটি বিষয়, তো অবাক হয়ে গেছি, একটা সরকারি ভবন বানাবে, এটা উচিত ছিল ডক্টর ইউনূস সরকারের কাজ করা। কিন্তু ডক্টর ইউনূস সরকার কি কাজ করবেন? ওনার তো মব সামলাতেই সারাদিন রাত চলে গেছেন, উনি তো আর কাজ করতে পারেননি। কারণ সরকার প্রধান কোথায় থাকবে, এটা একটা সরকারের বানানো উচিত। সেই জায়গাটি সরকার প্রধান কোথায় থাকবে, এটা সরকার তো অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। এটা অন্তর্বর্তীকালীন সরকার যদি এই কাজটি হাতে নিতেন তাহলে আরও ভালো হতো, কিন্তু উনি তো নিতে পারেননি। এখন নতুন সরকার এসেছে, তার থাকার জায়গা নেই। সরকার প্রধানের তো একটা বাসভবন থাকে, মন্ত্রী এমপিদের বাসা সবারই আছে, খালি তারটা নেই। তারটা নেই কেন? কারণ গণভবন তো এখন জাদুঘর বানাইছে, জানেন না? শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ওইটাই তো সরকারের একটা বাসভবন ছিল, কিন্তু সেখানে তো এখন জাদুঘর। তো যার কারণে নতুন সরকারের একটা সরকার প্রধানের একটা বাড়ি দরকার, বাড়ি বানাবে। তো বাড়ি বানানোর ক্ষেত্রে বহির্বিশ্বের যারা রাষ্ট্রপ্রধান আছে, তাদের যে বাড়ি, তাদের বাড়িগুলো তো সবাই ইঞ্জিনিয়াররা একটু ঘাটাঘাটি করেছেন, এবং তাদের বাড়ির আদলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য একটি বাড়ি বানাবেন, এবং সেখানে তাদের বাড়ির আদলে টানেল থাকবে, অথবা নিচে বাংকার থাকবে, অথবা এর সাথে আরও বেশি ফ্যাসিলিটি থাকতে পারে। এইটা নিয়ে মানে আপনারা শুরু করে দিয়েছেন যে বিএনপি সরকার পালানোর জন্য বাংকার বানাচ্ছে। কেন ভাই, বিএনপি সরকার কি পালানোর জন্য বাংকার বানায়? প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানরা কি এই পালানোর জন্য বাংকার বানিয়েছে? বাংকার কেন বানায়? বহির্বিশ্বের সাথে যুদ্ধ হলে সেখান থেকে যেন সুন্দরভাবে নেতৃত্ব দিতে পারে, এই জন্য বাংকার তৈরি করে। যেন সরকার প্রধান যদি কোনো যুদ্ধে যদি প্রধান হেরে যায়, সরকারই তো প্রধান থাকে, সরকারকে মেরে ফেললে সেই যুদ্ধে অবধারিত সেই দেশ পরাজিত হয়ে যায়। যার কারণে সরকারকে সেফ রাখার জন্য প্রত্যেকটা দেশ, পৃথিবীর যারা বিশেষ করে মোটামুটি উন্নত দেশ, তারা বাংকার সিস্টেম, টানেল সিস্টেমের বাসা প্রত্যেকটা দেশেই। তাহলে সেই আদলে তৈরি করতেছে, অথচ এই কাজ শেষ করতে নিম্নে 6 থেকে 7 বছর লাগবে। মানে তারেক জিয়ার সরকারের মেয়াদ শেষ হওয়ার পরে হয়তো সেই বাসার কাজ শেষ হবে, অথচ বলতেছে সরকার নাকি পালিয়ে যাওয়ার জন্য সেই বাসা তৈরি করতেছে। আপনারা কথার সাথে কাজের মিল থাকা লাগবে ভাই। সমালোচনা করা খুব সহজ, আমি নিজেও সরকারের সমালোচনা করতে পারবো, এটা সুন্দরভাবে মিলে যায়। টানেল তৈরি করতেছে, অমক করতেছে, তমক করতেছে। টানেল কি লন্ডনে গিয়ে উঠবে, ওই পাকিস্তানে উঠবে, অথবা ভারতে উঠবে, এগুলো বলে সমালোচনা করলে মানুষ খুবই খায়। যারা ভিডিও দেখেন তারা আবার এটা খুবই গ্রহণ করেন যে না, আসলেই তো ঠিক। কিন্তু আপনাদের মাথায় এটা ধরে না যে যে বাড়িটা বানাবে সেই বাড়িটার প্ল্যান বা কাজ করতেও তো দীর্ঘ 15-16 বছর লেগে যেতে পারে, অথবা 5 বছর 10 বছর লেগে যেতে পারে। বাড়ি কি 2 বছরে 1 বছরের ভিতর হয়ে যায়? আর সরকার এখনই পালানোর জন্য বাড়ি বানাবে? পালানোর জন্য কি সরকার বাড়ি দরকার? যে বাড়িটি বানাচ্ছে সেটা হলো প্রধানমন্ত্রীর জন্য। যেমন আগামী সংসদ নির্বাচনে যদি আপনার ধরেন জামাত ইসলাম ক্ষমতায় আসে, আপনার জামাত ইসলামের আমির গিয়ে ওই বাড়িতে থাকবে। বিএনপি সরকার বানিয়ে দিল, সে গিয়ে থাকবে। তাহলে তার পালানোর জন্য টানেল বানিয়ে দিল?
এগুলো সম্পূর্ণ বিভ্রান্তমূলক তথ্য। আবার এগুলো যে মিথ্যাচার, এগুলো যে ফালতু নিউজ, এটা যে ব্যক্তি নিউজ করে এবং যে ব্যক্তি বক্তব্য দেয় সেও জানে, জেনে বুঝেই মানুষকে এটা বলে। কিন্তু মানুষ খায়, মানুষ খুব বলদ, বাংলাদেশের মানুষ এইগুলো নিউজ খুবই খায় এবং দেখবেন যে প্রচুর পরিমাণে এগুলো ভাইরাল হচ্ছে। এমন একটি নোংরা অবস্থায় বাংলাদেশের মানুষ এখন চলে গেছে।